নমস্কার, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো। আমার শারীরিক অবস্থা কিছুটা খারাপের জন্য কয়েকদিন যাবৎ আমি গল্প দিতে পারছি না, কিন্তু কমেন্টসটা আশা করেছিলাম তোমাদের কাছে, কারণ তোমরা আমার পরিবারের সদস্য। কমেন্টস করে একবার তো জানতে পারতে তোমাদের পরিবারের এই মেয়েটা বা বোনটা বা দিদিটা বা বন্ধুটা কেমন আছে। যাক, মান অভিমান মুছে দিয়ে না হয় আমার পরিবারের সদস্যদের আবার আপনার করে নিয়ে গল্পটা শুরু করি, বকবক না করে। তো চলো, সঙ্গে থাকো। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করতে ভুলো না কিন্তু। শুরু করি। গোপালের গিন্নি একটা শব্দ পেয়ে ছুটে গেছে গোপালের কাছে। কি হলো? কিসের শব্দ? গোপাল বললে, চাদরটা পড়ে গিয়েছিল। তাতেই এত শব্দ? গোপাল বললে, আমিও যে চাদরের মধ্যেই ছিলুম গিন্নি। খুব ছোট্ট গল্প, তাই ভাবছি আরেকটা গল্প তোমাদের জন্য বলি। রাজা কৃষ্ণচন্দ্র একদিন জানতে চাইলেন, কিসের আওয়াজ সব থেকে মিষ্টি? সকলেরই দৃষ্টি তখন টুং আওয়াজ সৃষ্টিকারীর প্রতি পড়ল। গোপাল হেসে বলল, মহারাজ, টাকার আওয়াজ সবচেয়ে মিষ্টি। মন্ত্রী বললেন, মহারাজ, বীণার আওয়াজও সব থেকে মিষ্টি। আর ন্যায়িক পণ্ডিত বলল, সেতারের আওয়াজ কমই বা কিসে মিষ্টি? কীর্তনিয়া শ্রীপদ দাস বলল, শ্রীখোলের আওয়াজও মিষ্টি। সভার সকলেই যখন বিভিন্ন বাদ্যযন্ত্রের মিষ্টত্ব নিয়ে গবেষণা করছিল, গোপাল তখন সকলের অলক্ষ্যে ট্যাঙ্ক থেকে একটা রূপোর টাকা বের করে মেঝেতে টুং করে আওয়াজ করল। সকলেরই দৃষ্টি তখন টুং আওয়াজ সৃষ্টিকারীর প্রতি পড়ল। গোপাল হেসে বলল, মহারাজ, এতে কি প্রমাণিত হলো? টাকার আওয়াজ সবচেয়ে মিষ্টি। তো দুটো গল্পই, তোমরা খুব ব্যস্ত থাকো, অবশ্যই কর্মব্যস্ত, তাই কাজের ফাঁকে অবশ্যই স্কিপ না করে গল্প দুটো শুনে নিও। আর ওই যে বললাম, আমার পাশে থেকো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলো না। আজকের মতো আসি, আবারও আগামী দিনে তোমাদের কাছে গল্প নিয়ে হাজির হলাম। এটা বলতেই আসবো, শরীরের অবস্থা কিছুটা খারাপের জন্য আমি হয়তো কন্টিনিউ করতে পারছি না গল্পটা, কিন্তু তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আসি, নমস্কার।